গুজরাটের সিক্কা বন্দর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ল আমেরিকান একটি শিপ। গ্যাসোলিনের মতো জ্বালানি নিয়ে যাওয়ার সময় আমেরিকান শিপ ধাক্কা মারে। এই দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এর ফলে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের অপরিশোধিত জ্বালানির আমদানি সুবিধা ব্যাহত হয়েছে। রবিবার 10ই মার্চ গভীর রাতে ঘটনাটি ঘটে। জাহাজটি গুজরাটের জামনগরের একটি শোধনাগার থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য পেট্রোল মিশ্রিত জ্বালানি নিয়ে যাচ্ছিল বলে সূত্রের খবর। সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের যে নকশা তাতে আঘাত করেছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর সামনে এসেছে ইতিমধ্যে। এক সূত্র বলছে যে কোনো জাহাজকে এই মুহূর্তে এসপিএম বা সিঙ্গেল পয়েন্ট মুরিং থেকে ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। মধ্যপ্রদেশের বিনা অয়েল রিফাইনারিতে তেল ইম্পোর্ট করার জন্য সিক্কার কাছে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছিল জাহাজটিকে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে বিপিসিএল এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কেউ এ নিয়ে মুখ খোলেননি। যারা তথ্য দিয়েছেন তারাও কেউ নিজেদের নাম পরিচয় বলতে চাননি, কারণ এই নিয়ে প্রকাশ্যে কথা বলার অধিকার তাদের নেই। এই অপরিশোধিত তেল নিয়ে রাজনীতি কিছু কম হয়নি। ইউক্রেনের সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার উপর নিষেধাজ্ঞা জারি রেখেছিল আমেরিকার মতো পশ্চিমী দেশগুলো। তাতে নেতৃত্ব দিয়েছিল আমেরিকা, কিন্তু নিষেধাজ্ঞা দিলেও আমেরিকার কাছেই রাশিয়ার তেল যাচ্ছে। তবে সরাসরি রাশিয়া থেকে তেল কিনছে না দেশটি। রাশিয়া থেকে কেনা অপরিশোধিত তেল শোধন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত। এই তেল আনা হচ্ছে ছায়া ট্যাঙ্কার বহর ব্যবহার করে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এর পেছনে অন্য কী উদ্দেশ্য ছিল তা জানতে ইতিমধ্যে মরিয়া দেশ। আসলে গ্যাসোলিন ভর্তি আমেরিকার শিপ ধাক্কা খেল গুজরাটে। ভয়ঙ্কর প্ল্যান ছিল কি তা নিয়েই উঠেছে প্রশ্ন। গুজরাটের সিক্কা বন্দর দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়ল আমেরিকান একটি শিপ। গ্যাসোলিনের মতো জ্বালানি নিয়ে যাওয়ার সময় আমেরিকান শিপ ধাক্কা মারে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে এর ফলে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের অপরিশোধিত জ্বালানির আমদানি সুবিধা ব্যাহত হয়েছে। রবিবার 10ই মার্চ গভীর রাতে ঘটনাটি ঘটে। জাহাজটি গুজরাটের জামনগরের একটি শোধনাগার থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য পেট্রোল মিশ্রিত জ্বালানি নিয়ে যাচ্ছিল বলেই সূত্রের খবর। সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের যে নকশা তাতে আঘাত করেছে। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে এই খবরই সামনে এসেছে। এক সূত্র বলছে কোনো জাহাজকে এই মুহূর্তে এসপিএম বা সিঙ্গেল পয়েন্ট মুরিং থেকে ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। মধ্যপ্রদেশে বিনা অয়েল রিফাইনারি তেল ইম্পোর্ট করার জন্যই নাকি সিক্কার কাছে সিঙ্গেল পয়েন্ট মুরিং নিয়ে ছিল জাহাজটি। বিপিসিএল এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কেউই এই নিয়ে মুখ খোলেননি। তবে যারা তথ্য দিয়েছিলেন তারাও কেউ নিজেদের নাম পরিচয় বলতে চাননি, কারণ এই নিয়ে প্রকাশ্যে কথা বলার অধিকার তাদের নেই। এই অপরিশোধিত তেল নিয়ে রাজনীতি কম কিছু হয়নি। ইউক্রেনের সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল আমেরিকার মতো পশ্চিমী দেশগুলো। তাতে নেতৃত্ব দিয়েছিল আমেরিকা, কিন্তু নিষেধাজ্ঞা দিলেও আমেরিকার কাছেই রাশিয়ার তেল যাচ্ছে। তবে সরাসরি রাশিয়া থেকে তেল কিনছে না দেশটি। রাশিয়া থেকে কেনা অপরিশোধিত তেল শোধন করে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত। সঙ্গে রাখুন
আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।